নমস্কার। আজকের অনুপ্রেরণামূলক যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সকলের ভালো লাগবে এবং কিছু মানসিক উপকারও অবশ্যই পাবেন। আজকের দিনে আমাদের জীবনের স্ট্রেস, নানান রকম আনহ্যাপিনেস এর যে কারণগুলো, কারোর সাথে হয়তো দু একটা ঘটনার মিলমিশ হয়েও যেতে পারে। আর একটা কথা বলি, গল্পগুলো যেহেতু রূপক অর্থে আমি বলবো, আহ, তো নিজেদের সাথে যদি কোনো মিলমিশ পান এবং সেটা যদি শুধরিয়ে নেওয়া যায়, তার থেকে ভালো কিছু আর হয় না। আজকে এক ব্রাহ্মণ পুত্রের গল্প বলবো। ব্রাহ্মণ পুত্র, সে পড়াশুনো করতে আহ, গুরুগৃহে যায় এবং দীর্ঘদিন গুরুগৃহে অধ্যয়ন করার পর সে বাড়ি ফিরে আসে। সে মোটামুটি যতগুলো শাস্ত্র আছে সব শাস্ত্রে খুব পারদর্শী হয় এবং মনে মনে সে ভাবে, আমার তো শিক্ষা সম্পূর্ণ হলো, এবার বাবার কাছে যাই। কেননা যে ব্রাহ্মণ পুত্র, তার যে বাবা আর কি, ব্রাহ্মণ যিনি পিতা, তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি এবং ধার্মিক ব্যক্তি। তো বাবার কাছে এসে বলেন, বাবা আমার তো সমস্ত শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, আপনি যে কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারেন, আমি উত্তর দেব। আপনার যদি উত্তরটা আমি দিতে পারি তাহলেই আমার আহ, শিক্ষা সম্পূর্ণ হয়েছে বলে আমি ধরে নেব। তো ব্রাহ্মণ পুত্রকে ব্রাহ্মণ প্রশ্ন করেন, আচ্ছা তুমি তো সমস্ত রকম শাস্ত্র শিখে এসছো, বলো কোন বিষয়ে প্রশ্ন করব। বলছে, আপনি যে কোনো বিষয়ে, অঙ্ক হোক, তর্কশাস্ত্র হোক, আরো যে যে বিষয়গুলো পড়াশুনো করছে ধর্মশাস্ত্র রিলেটেড। তো তখন ব্রাহ্মণ মুচকি হেসে ছেলেকে জিজ্ঞাসা করেন যে, বলো পাপের বাপ কে, মানে পাপের বাবাটা কি, মানে বলে না বাবারও বাবা আছে, মানে পাপেরও তাহলে একটা বাবা আছে, সেই পাপের বাবাকে বলো। বলছি, আমি তো এরকম কিছু কখনো পড়িনি বা আমার এরকম কোনো অনুভবও হয়নি যে এরকম কোনো প্রশ্ন আমার জীবনে আসতে পারে এবং এটার কি উত্তর হতে পারে এবং এটার ব্যবহারিকভাবেই বা আমি কি ফিল করলাম, এই জ্ঞান আমার নেই। ঠিক আছে, নমস্কার। পিতাকে নমস্কার করে পুত্র বলল, আমি দেশান্তরী হচ্ছি বাবা, আমি যতদিন না এই উত্তর খুঁজে পাচ্ছি ততদিন আমি আপনার কাছে ফিরে আসবো না। এই উত্তর যেদিন পাবো আমি অবশ্যই আসবো, এটা যে একটা আমার জীবনে খুব বড় শিক্ষা হতে চলেছে সেটা আমি বুঝতে পেরেছি। তো সে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেশ দেশান্তরে। কেননা ব্রাহ্মণ পুত্র যে কোনো বাড়ির সামনে গিয়ে ভিক্ষা চাইছে, ভিক্ষা নিচ্ছে, সেইভাবেই তার জীবন ধারণ চলছে। এক জায়গা থেকে আরেক জায়গায় কোথাও কোনো এর উত্তর সে পাচ্ছে না। ক্লান্ত, পরিশ্রান্ত অবস্থায় একটা গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর সেদিন আর না যদি সে অন্ন গ্রহণ করে, তার আর শরীর চলছে না। এরকম সময় সেই গৃহের সামনেটা খুব সুন্দর, বাড়ির সামনে একটা সুন্দর তুলসী গাছ লাগানো এবং বাড়িটা অসম্ভব সুন্দর একটা কুটির, পুরো মনে ছবির মতো একটা সুন্দর গৃহ, এবং তার বাইরেটাও সেরকম একটা পবিত্র ভাব বাড়িটার ভেতরে। সেখানে গিয়ে বলে, মাতা কেউ আছে, কোনো মাতা আছেন গৃহে? আমার একটু অন্নের প্রয়োজন, আমি আর চলতে পারছি না, আমি ভেতরে আসতে চাইছি, আমাকে একটু কোনো অন্ন দেওয়া হোক যেটা খেয়ে আমি আবার পথ চলতে পারবো। তো একটি খুব সুশ্রী মহিলা, সুন্দর মহিলা বেরিয়ে এসছেন, ব্রাহ্মণকে প্রণাম করে বলছেন, হ্যাঁ আপনি বসুন, আমি কিছু খাবার আপনাকে আহ, ব্যবস্থা করছি। তো যাই হোক, সব ব্যবস্থা ট্যাবস্থা হলো, খাবার দেয়া হলো ওনাকে। উনি যখন খাবার গ্রহণ করতে শুরু করেছেন, মানে সবে খাবেন আর কি, এরকম সময় বলছে যে, মাতা গৃহস্বামীকে তো দেখতে পাচ্ছি না, আহ, এই বাড়ির কর্তা কোথায়? তখন যিনি পরিবেশন করছিলেন, যে ভদ্রমহিলা, তিনি মুচকি হেসে বলেন, এই বাড়িতে কোনো কর্তা নেই, আমি এই বাড়ির সর্বশেষ, সর্ব আহ, সর্ব কিছুর মালকিন আমি নিজে, এই বাড়ির কর্তা নেই। বলছি, এরকম কি হতে পারে, একটা বাড়িতে কর্তা নেই? বলছে যে, ব্রাহ্মণ ঠাকুর, এটা বেশ্যালয়, আমি এই এখানকার এই কাজটাই আমার কর্ম, তাই এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই যে এই বাড়ির কর্তা। ব্রাহ্মণ পুত্র তো রেগে গিয়ে বলে, পাপিষ্ঠা, তোর সাহস তো কম না,
তুই আমার পায়ে জল ঢেলে দিয়েছিস, আমার অন্ন ব্যবস্থা করেছিস, তোর সাহস, এত সাহস, তোকে আমি এক্ষুনি এমন অভিশাপ দেবো তুই ভস্ম হয়ে যাবি। তখন ওই মহিলাটি বলছেন যে আমি আপনাকে করজোরে বলছি, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি আপনাকে সহস্র মুদ্রা দেব যদি আপনি আমার এই যে ব্যঞ্জন আমি রান্না করেছি যদি আপনি গ্রহণ করেন। তখন বলছে আমাকে এখনই গঙ্গায় চান করতে হবে। বলছে আমি আপনাকে ছুঁয়ে দিয়েছি তার জন্য আপনাকে একবার গঙ্গায় চান করতে হবে। আমার যদি অন্ন গ্রহণ করেন তাহলে নয় আর আর একবার, দুবার নয় ডুব দিয়ে নেবেন, আপনি পরিষ্কার হয়ে যাবেন। তখন মনে মনে ভাবছে ব্রাহ্মণপুত্র, ঠিক আছে, যখন ছুঁয়েই দিয়েছে, ঠিক আছে আমি তাহলে, বলে ঠিক আছে আমি আপনার অন্ন গ্রহণ করব। তারপরে বলছে যে ব্রাহ্মণপুত্রকে বলছে যে আমার না আর একটা আর্জি ছিল, আমি না খাবারটা আপনাকে মেখে দেব। বলছে তোর অন্ন গ্রহণ করছি এটাই তুই ধন্য হবি, আবার বলছিস আমার ভাত মেখে দিবি, খাবার মেখে দিবি। বলছে আমি আপনাকে 200 স্বর্ণ মুদ্রা দেব, আপনি নয় 3বার ডুব দিয়ে নেবেন। তো ঠিক আছে, যখন আমার এতটাই হয়েছে তো 3বারই ডুব দিয়ে নেব। তারপরে যখন সেটাও রাজি হয়ে যায় তখন ভদ্রমহিলা বলে যে আমার একটা আর্জি, আর একটা আর্জি আছে। আর বলে কি? বলছে আমি আপনাকে খাইয়ে দেব, আপনি নয়, আমি তার জন্য আপনাকে আরো 1000 স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দেব। তখন ব্রাহ্মণপুত্র মনে মনে ভাবছেন, যখন আমাকে রান্না করে ওর খাওয়া খেতেই হবে, আমাকে যখন সেই চান করতেই হবে, আমি যখন এত মুদ্রা নিচ্ছি, তখন নয় 5বারই নয় ডুব দিয়ে দেবো, 5বারই আমার পাপ চলে যাবে। তবে ঠিক আছে আপনি আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবেন, আপনি আমায় খাইয়ে দিন। তখন ওই ভদ্রমহিলা ঠাস করে ব্রাহ্মণের গালে এক চড়, বলে যে দেশ দেশান্তরে সাধু তুমি ঘুরে বেড়াচ্ছ, যে পাপের বাপ কে? এই যে তুমি ক্রমাগত তোমার লোভ বেড়ে যাচ্ছে একের পর এক বিষয়, এটাই হচ্ছে পাপের বাপ। তাই আমাদের জীবনে শিক্ষা নিতে হবে যে পাপের বাপ কোন পথে কখন কিভাবে আসে আমরা জানি না। হ্যাঁ, পাপের তো পথ বাড়ানোই উচিত না। যদি কোনো কারণে কোনো প্রলোভনে আমরাও পড়ি, আমাদের অতি সত্বর সেখান থেকে বেরিয়ে আসার পথ আমাদেরকেই খুঁজতে হবে। ভালো থাকবেন, আবার এরকম একটা অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। নমস্কার।